দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মারজালুল হক মুহাজির। সেখানকার সমাবেশের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, এনসিপি সমাবেশের খবর আমাদেরকে জানাচ্ছিলেন, আর একটু কোনো তথ্য আছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। ভাবনা, এনসিপির আজ যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার যে কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে, এরই মধ্যে দলের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। আমি দুপুর থেকে এখানে আছি এবং দেখছিলাম যে আজ বৈরী আবহাওয়া উপেক্ষা করেই এনসিপির এই নেতাকর্মী যারা রয়েছেন তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই সমাবেশে, এই আয়োজনে অংশ নিতে এসেছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে এনসিপির বিভিন্ন জেলার নেতাকর্মী যারা রয়েছেন তারা মঞ্চের বাইরে অবস্থান করছেন এবং একই সাথে এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা মঞ্চে অবস্থান করছেন। তারা এখন থেকেই তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন। আমরা জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যেই এখানে এনসিপির যে মূল নেতাকর্মী যারা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই আসবেন। নাহিদ, আসিফ, হাসনাত, আক্তার সহ এখানে যারা রয়েছেন তারা আসবেন এবং এরই মধ্যে আমরা এখানে সামান্তা শারমিনকে দেখতে পেয়েছি এবং দলের আরো যারা সিনিয়র নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি এবং সকলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজ যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা সেটা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যেই, যেই বন্দোবস্তের কথা নাহিদ ইসলাম গত 3 আগস্ট 2024 এই শহীদ মিনার থেকেই ঘোষণা দিয়েছিল। এক দফা এক দাবির, শেখ হাসিনার পতন এবং আওয়ামী ফ্যাসিবাদের যে নির্মূল করার যে ঘোষণা, সেই ঘোষণা থেকেই, সেই চেতনা থেকেই আজ শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহারের ঘোষণা দিবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ভাবনা, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এরই মধ্যে এখানে সমাবেশের যে জায়গা সেটি পূর্ণ হতে যাচ্ছে এবং বৃষ্টি হওয়ার কারণে মূলত আজ এখানকার নেতাকর্মী যারা রয়েছেন তারা অনেকেই আসলে এখনো আসতে পারেনি। তারা আসছেন, ধারণা করা যাচ্ছে যে ঠিক পাঁচটায় এখানকার নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কথা বলা শুরু করবেন, আনুষ্ঠানিকভাবে নতুন বাংলাদেশের যে ইশতেহার সেই ইশতেহারের ঘোষণা দিবেন। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু এনসিপির নেতাকর্মীরা ছাড়াও শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের অংশগ্রহণে আমরা দেখতে পাচ্ছি। শহীদ পরিবার অনেকেই সঙ্গে আমাদের কথা হয়েছেন। নতুন বাংলাদেশের যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত নিয়ে এখনো তারা হতাশায় রয়েছেন, এখনো সেই পরিবর্তনের আশায় রয়েছেন। যে পরিবর্তনের আশায় তারা তাদের সন্তানকে পাঠিয়েছেন, কেউ তাদের স্বামীকে রাজপথে পাঠিয়েছিলেন। ভাবনা, আছি পুরো সময় জুড়ে এনসিপির এই নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা দিবে সেই কর্মসূচিতে এবং একই সাথে সেখান থেকে জুলাই সনদ নিয়েও বেশ কিছু আরো তথ্য থাকবে বলে আমরা বিশ্বাস করছি। ভাবনা, আপনাকে ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন।